এভরিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা যাব হচ্ছে রিসেন্টলি একটা প্ল্যানিং করছি সব ভাইরা মিলে ক্যাম্পের দিকে যাবো আর কি। রোহিঙ্গা ভাইদেরকে দেখতে যাব। এদিকে আমার একটা ছোট ভাই আছে, ওইখানে যাব। ওর ছোট ভাইয়ের সাথে দেখা করবো, তারপর হচ্ছে একটু ঘুরবো। হ্যাঁ, তো আজকে আমাদের বের হওয়ার কথা ছিল 10টায়। তো আমি আরশাফুলের কল দিয়েছি, আরশাফুল বলতেছে আমাকে ও কল দিবে আমার থেকে, ওরও কল দিয়ে ডাকতে হয়েছে। ও এমন ফেরা দিয়েছে, এখন বাজতেছে হচ্ছে দুপুর 1টা বাজতেছে, ঠিক আছে, নামাজের টাইম হয়ে গেছে কিন্তু ও কিন্তু এখন আসলে আসতেছে। সবাই এই কথাই বলে আমাকে যে আমি নাকি কোথাও আমরা যদি ট্যুর দিতে যাই আমি নাকি সবচেয়ে একটু বেশি দেরি করি, তো আজকে একটু দেরি হয়ে গেল। তো অবশ্যই তুই লেট করছস। তো এখন বাজতেছে হচ্ছে প্রায় 1টা, মানে বের হওয়ার কথা ছিল 10টায়, ও 1টা পরে হচ্ছে এখন। এটা নিয়ে কি বলবি? এর জন্য আমি কি আর বলবো, আমি দুঃখিত যে সব সময় এরকমই হয়। মানে যেখানে যাই আমরা ট্যুরের মধ্যে একটু লেট হয়ে যায়। এই 30 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা লেট করলে শুধু একজন আমি করি। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি দেরি করেন, আপনি কি বাসার মধ্যে মেকআপ করেন নাকি মেয়েদের মতো? না রে ভাই, আমি মেকআপ করি না, শুধুমাত্র আমার একটা কারণে দেরি হয়, এটা হচ্ছে মাত্র শুধুমাত্র আমার ঘুম। ও ভাই আর ঘুম, কিছুই না। আমারও। সো গাইস, এখন আমাদের অনেক ভাইরা ওয়েট করতেছে আমাদের জন্য। আমি ওর কিন্তু এখন নিতে আসলাম ওর বাসায়। ওর কিন্তু একটা ব্লগ আসতে পারে, ও কিন্তু রেডি ব্লগিং করবে। ওর ব্লগ কিন্তু আসবে ওর পেজে, কিন্তু খুব জলদি ব্লগটা চলে আসবে। আমাদের সাথে যাবো যে ওর মতো ও ব্লগ করবে, আমার মতো আমি করবো আর কি। সাথে থাকেন গাইস, এখন ভাইদের সাথে এড হবো, তারপর রওনা দিব। আশরাফুল যাবে হচ্ছে আমার সাথে। এখন আমরা আছি হচ্ছে তেলের ফার্মে। সব গাড়িতে কিন্তু তেল নাই, এই জন্য আমরা এখানে তেল ভরে নিচ্ছি আর কি। সবাই এখন তেলের জন্য ওয়েট করতেছি। তেল ভরবো, তারপর রওনা দিব আর কি। কি বলো? ইয়েস, ঠিক আছে, তেল ভরে ফেলি। আসলে কষ্ট হয়ে যাচ্ছে আমার থেকে, বিষয় খুলে বলবো পরে, একটু পরে বলতেছি। এখন আমরা তেলের ফার্ম থেকে চলে আসলাম হচ্ছে রুহুল আমিন স্টেডিয়ামের সামনে। এখানে বসে একটু রিল্যাক্স হচ্ছে প্রথমে, একবারে রওনা দিব আর কি। এখানে বসে চা নাস্তা খাইলাম। এই একটা মানে আমার থেকে খারাপ লাগতেছে যে বাইক আমার থেকে চালাই যেতে হচ্ছে এই জন্য, কারণ আমি যদি চালাই তাহলে ভিডিও করতে পারবো না, এটা একটা সমস্যা। ভিডিও নিয়ে একটু ভাবতেছি আর কি। হ্যাঁ, আর সামল যদি চালাইতে জানতো তাহলে ওর দিতাম চালাইতে, ও কিন্তু চালাইতে জানে না। ও চালাইতে মানে পারে, বাট একটু চালাইতে চাচ্ছে না আর কি। একটু কষ্ট হয়ে যাচ্ছে, মানে আমারও খারাপ লাগতেছে, আমি ভিডিও দিতে করতে পারতেছি না আর কি। আর তারপর সমস্যা নাই, আপনাদেরকে ব্রেক করে করে দেখানোর চেষ্টা করবো সবকিছু। আর এই আশা বলতো ভিডিও করবি, ওর ব্লগ থাকবে, ওর ব্লগে সুন্দর করে দেখে নেবেন। আমি বাইক চালাবো, ওর ব্লগ করবে। গাইস, সব বাইক কিন্তু একসাথে দাঁড় করে এখন আমরা হচ্ছে নামাজ পড়তে যাব। প্রথমে নামাজটা পড়ে আসি, যেহেতু আজকে একটা পবিত্র দিন, জুমা মুবারক আর কি। হ্যাঁ, সবাইকে জানাই জুমা মুবারক। এই একটু লেট করে জানাচ্ছি আর কি। আমরা প্রথমে নামাজটা পড়ে আসি, তারপরে কিন্তু রওনা দিব। বাইরে কিন্তু এখন এই বাইকগুলো এক সুন্দর করে দাঁড় করে কিন্তু রাখছি। তারপরে এখন আমরা নামাজ পড়ে আসি প্রথমে, ঠিক আছে? আসি গাইস, সবাই যেহেতু ঘুরতে যাচ্ছি, তো ইফাত কিন্তু প্রথমে যাবে না বলছিল, আমার খারাপ লাগছিল। পরে যাওয়ার পথে কিন্তু ইফাতে কল দিয়ে বলতেছে তোরা কই আসস, আমি যাব। তো পরে আবার ব্যাক করে ওর নিতে গেলাম, ওর নিয়ে আসলাম। এখন ভালো লাগতেছে আবার, কারণ ইফাতকে নিয়ে যেতে পারছিস। আসি ইফাতের খিদা লাগছিল নাকি, ও একটা পরোটি আর খালা খাচ্ছে আর কি। এখন ভালো লাগবে আরো, ঠিক আছে গাইস। গাইস, সবাই নামাজ পড়ে বের হয়ে গেছি এখন। এখন সবাই রওনা দিচ্ছে আর কি। এই যে সবাই রেডি যাওয়ার জন্য। শাহিন ভাই আর জয় ভাই কিন্তু একটা। ইফাতকে এখন বাইক চালাইতে দিব, এখন আমি ভিডিও করতে পারবো গাইস। কি বলিস সারসাফল? হ্যাঁ, এখন আমি ভিডিও করতে পারবো। ঠিক আছে গাইস, রওনা দিই, অনেক লেট হয়ে গেছে কিন্তু। মাছ পথে গাইস আরশাফলের যে গায়ে শাল একটা দিছে, ওইটা পরে গেছে। এখন আবার দাঁড়িয়ে শালের জন্য কিন্তু ইফাতরে পাঠাইছি, মাছ পথে কিন্তু পরে গেছে। এখন হচ্ছে আমরা খালা তুলিছি আর কি। হ্যাঁ, ডলফিন মোড়ের কাছাকাছি। এখানে ওর শালটা ফেলে দিছে। ও দেখেন, হেলমেট দিয়ে রাইটার হয়ে গেছে আশরাফুল, ওটা চেনা যাচ্ছে না। এবার ওর শালটা নিয়ে আসতেছে। সবাই কিন্তু আগে চলে গেছে, এখন ওই শালটার জন্য আমরা পিছনে পড়ে গেছি আর কি। ঠিক আছে ভাই। গাইস, এখন আমরা আছি হচ্ছে সোনারপাড়া রোডের ভিতরে। এই রোড দিয়ে যাবো হচ্ছে আমরা কুতুপালন ক্যাম্পে আর কি। হ্যাঁ, আর বিশেষ করে মেরিটাইমের রুটটা এত পরিমাণ খারাপ, কি বলবো, মানে কাজ চলতেছে। আমরা হয়তো বা আর 1 মাস পর যদি আসলে সুন্দরভাবে রুটটা এই অনুভব করে যেতে পারবো আর কি। এখন কি রোড ঘাটের অবস্থা খুব খারাপ, ঠিক আছে? এখন আশা করি, কি বলবি, কারণ পাইছস? হ্যাঁ, অবশ্যই। মানে আসার সময় এমন একটা অবস্থা হয়েছে আমাদের
যে রুট ব্যাটার অবস্থা যে খারাপ, মানে চুপ চুপ অবশ্যই আপনারা দেখতেছেন, চুপ মুখ লাল হয়ে গেছে, রিফাতও বসছে, রিফাতের চুপও পিছনে একবারে ইয়ে হয়ে গেছে, লাল হয়ে গেছে, মানে ধুলো বালো অনেক, এখনো পর্যন্ত কাজকর্ম শেষ হয়নি। তো আপনারা যারা ট্যুরে যাবেন আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা রেইনকোট বেয়ে ওই দিক দিয়ে যাবেন। হ্যাঁ, এদিক থেকে আসলে আপনারা একটু সমস্যা করতে পারেন। এটা হচ্ছে মানে রাস্তা ভাঙা, মানে ধুলো বালো বেশি, অতিরিক্ত ধুলো বালো, এবং কি বিশেষ করে যদি সাবধান আপনি গাড়ি না চালান আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন। পরে আমি তো রাবি থেকে চশমাটা নিয়ে দিচ্ছি, বলছি ভাই আমার চশমাটাতে বেশি ধোয়া ভালো দেখতে তো চবে, আর পারতেছে না, এরকম বলে চশমাটা নিচ্ছি আর গাইস। এখন আমরা চলে আসলাম হচ্ছে কোট বাজার এসে খিদে তো লাগছে, দুপুরে তো কিছু খাইনি, তো এখানে সবাই জড়ো হয়ে তারপরে কিছু খাবো, অনেক খিদে লাগছে সবার, কিন্তু খুব অবস্থা খারাপ, খিদের জ্বালা, খিদে লাগছে, কিছু খেতে হবে, অবশ্যই খেতে হবে, ভাত খাবো, মাংস খাবো, যার যেটা সেটা খাবো। আমি তোমার খিদে লাগছে? প্রচুর পরিমাণ খিদা। আমারও বেশি খিদে লাগছে গাইস। এখন ওয়েট করতেছি জয় ভাইদের জন্য, আমরা তিনটা চলে আসলো, ওদেরটা আসে না এখনো, ওদের বাইকটা আসে না এখনো, ওদেরকে কল দিচ্ছি, কিন্তু সবার আগে ওরা কিন্তু আসছে বাজার, কিন্তু সবার আগে ওরা আসছে, কিন্তু ওদের সাথে এখনো জড়ো হয়নি, বাদে কিন্তু কল দিতে আছে। ঠিক আছে গাইস, কে ফেলে গেছে ইফাত তো সেলিব্রিটি, আপনারা জানেন, ইফাতে একজনকে ছিঁড়ে ফেলছে, ওর আমাদের বন্ধু আর কি, ও এখন চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে ইফাত হচ্ছে সেলিব্রিটি আমাদের বন্ধু জসিম খান, হঠাৎ করে কিন্তু দেখা হয়ে গেছে জসিম ভাইয়ের সাথে, প্রায় ব্রাদার, মানে অ্যাক্সিডেন্টলি দেখাটা হচ্ছে হঠাৎ করে। তোমরা আজকে এখানে কেন ঘটনা কি? আমরা একটু রোহিঙ্গা ভাইদেরকে একটু দেখতে যাবো, এই উদ্দেশ্যে কিন্তু আশাটা আর কি। হ্যাঁ এই সময়ে হ্যাঁ, এখন যাবো, আর কয়েকটা আমাদের ভাই ব্রাদার আছে, ওদের জন্য কিন্তু ওয়েট করতেছি, কিছু খাবো, তাদের অবস্থা কি। তো তুমি কই যাচ্ছ ভাই? আমি দোকানে আসছি। ঠিক আছে গাইস, ভাই আর আসো গাইস, খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, সবাই কিন্তু রাধুরা খাচ্ছে, দেখেন জয় ভাই কিন্তু কিছু নিচ্ছে না, জয় ভাই মাংস নেন, মাংস কই ভাই? ওই বেশি দেখি, তোমাদের কিছু লাগবে? মাংস নিয়ে দেবো গাইস। খাওয়া প্রায় শেষের পথে, আসলে খাওয়ার মধ্যে ভিডিও করতে মন চাই নাই, যার কারণে দিয়ে চাইলাম না। আমার প্রায় খাওয়া শেষ, এই জন্য কিন্তু ভিডিও করছি, দেখেন আমার প্রায় খাওয়া শেষ, এই জন্য কিন্তু ভিডিওটা করা। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, বের হয়ে কথা বলি। ইফাতকে সেলিব্রিটি এমনি বলছি, আমরা ভাত খাইতে গেতে কিন্তু ইফাতে কিন্তু আরো দুজনকে নিয়ে আসলো, একটা হচ্ছে আমাদের বাটফাট আমার বন্ধু ইরফান, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে জেবি ইমরান, ওরা 11 ওরা কিন্তু ভাই কক্সবাজারে আমাদের কোনো ফল তো দেয় না, মানে কোনো খবর নাই। ইফাতে অ্যাক্সিডেন্টলি আমাদের আরেকটা বন্ধুর সাথে দেখা হয়েছে, ইরফানের নাম্বার নিয়েছে, তারপর কল দিছে, এরকমই কিন্তু দেখা হঠাৎ করে, মানে আমরা যে এখানে আসবো ওদের কোনো প্ল্যানিং এর মাথায় নাই, আমাদের মাথায় নাই, ওদের সাথে দেখা হবে মানে নাই, ভাইদের সাথে যে দেখা হয় না, এটা কি আপনারা বিশ্বাস করবেন? আমি করবো ভাইয়া, ওরা করুক বা না করুক। ঠিক আছে গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা দিব, এই আসু বাটপাটের নিয়ে যাবো সাথে। আজকে সারাদিন আছে। গাইস, যার সাথে দেখা করতে আসলাম, আমার ছোট ভাই সিদ্দিক, ও কিন্তু আমাদেরকে দেখে অবাক, মানে কিন্তু বলে আসলে যে আমি 2-3 দিন আসতেছি, কিন্তু এখানে যা এত পোলা পাই নিয়ে আসলাম, ও দেখে কিন্তু অবাক, ওর রিয়াকশন কিন্তু অনেক হাই। এই সিদ্দিক, কেমন লাগতেছে তোর? আমরা কয়জন আসছি? আসার কথা ছিল 2-3 জন, কয়জন আসছি? তোর ভালো লাগতেছে? তোর সাথে কিন্তু অনেক দূর থেকে দেখা করতে চলে আসলাম। ঠিক আছে গাইস, ও মানে বলে প্রকাশ করতে পারতেছে না আসলে, আমি ওর একটু বাসায় যাবো, তারপর ওর আব্বুর সাথে একটু কথা বলবো, কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে আসলে বলো তোর আব্বুর সাথে, ওগুলো একটু বলে আসি, তারপর আমরা ব্যাক করবো আর কি। এখন সবাই ওর বাসায় যাচ্ছি, এখানকার লোকজন আসলে বেশি, দুইটা ছেলে দুইটা আছে, আরে এখানকার ছোট ছোট বাচ্চারা জড়িয়ে যাচ্ছে ছবি তোলার জন্য আর কি। হ্যাঁ, পিছনে আছে সবাই, একটা মিছিল টাইপের হয়ে গেছে। ভাই আর কতটুক তোর বাসা আর কতটুক? আর একটু সামনে না, হাঁটতেই আছে। আসলে
গাড়িটা এখানে পারমিশন দেয় না, এই জন্য আনতে পারে নাই, নাহলে একটু জলদি হয়ে যেত। তারপরে কিছু কারণ নাই, হাঁটতেছে আর কি, ব্যায়াম জগিং, ঠিক আছে, কারণ নাই। তাই সিদ্দিকের বাসা থেকে এখন বের হয়ে গেছি। এখন আমরা আবার ব্যাগে রওনা দিব। মানে ওর আব্বু যে এতটা খুশি হয়েছে বলার বাইরে, শুধু একটু সন্তুষ্ট হয়েছে আমাদের ক্ষেত্রে। আমরা একটু তাড়াহুড়া করতেছি, আবার চলে যেতে হবে, চলে যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, চেকপোস্ট আছে, এই জন্য আমরা একটু ভয় পাই আর কি, যার কারণে এই লেট না করে চলে যাচ্ছি আর কি। বেশি সময় দিতে পারি নাই, 10-15 মিনিট পর্যন্ত ওদের বাসা বসলাম, কথাবার্তা বললাম, এখন আবার ব্যাগে চলে যাচ্ছি। কিন্তু সিদ্দিককে আমার সাথে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওর মা বাবা এত খুশি হয়েছে আমরা যে ওদেরকে দেখতে আসছি, বলে 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 প্রকাশ করতে পারবো না আসলে। আমারও খুব ভালো লাগলো, অনুভূতি কিন্তু 100-100, মনটা ভালো লাগতেছে। এখন শুধু একটাই দুঃখ, হাঁটতে হচ্ছে এখান থেকে প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে, বা আমাদের গাড়ির কাছে যেতে হবে, গাড়িওয়ালা নিয়ে আবার কক্সবাজার ব্যাক করতে হবে আর কি। তাই সিদ্দিকের বাসা থেকে এখন আমরা বের হয়ে গেছি, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমরা ব্যাগে যাবো, অন্য একটা প্লেসে যাবো, বাট অন্ধকার হওয়ার কারণে যেতে পারবো না। এখানে শেষ করে দিচ্ছি। জানাবেন, ভালো হলে লাইক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।